আমার মূলত কলকলা ল্যাপটপ আছে, বুঝছেন, ল্যাপটপ থেকে ক্লাস হরফে নিতে পারি, কিন্তু আলটা প্রতিধ্বনি আওয়াজ করতে হয় হুম হুম। 5টি হরফের দ্বারা। জি। কপ ত বা জিম দা, এই 5টি হরফ হ্যাঁ, এই 5 হরফের নিয়ম, এই 5 হরফের উপরে, প্রতিধ্বনি করতে হয় হ্যাঁ, পাঁচ উচ্চারণের সময়। হরফের উপরে যজম হইলে, যজম হলে 5 হরফের উপরে যজম হলে প্রতিধ্বনি করতে হয়। হ্যাঁ, প্রতিধ্বনি করে পড়তে হয়। আচ্ছা, বিষয়টা হইছে কলকলার কয়েকটা প্রকার আছে, একটু সবাই আসলে বলা যেত। কলকলা আবার একটু নিয়ম আছে, যেটা তখন পড়া শুনতেছিলাম। কলকলা চিকন এবং মোটার একটা বিষয় আছে, ঠিক আছে? কলকলা মোটাও আছে, চিকনও আছে। সেইটা কেন? এইটা বিষয়টা হচ্ছে যে, ধরেন এই 5 হরফ আছে, 5 হরফ দেখেন, খেয়াল করেন, এই 5 হরফের মধ্যে হরুফুল ইস্তেআলা, হরুফুল ইস্তেআলা সিফাত আস্তে যেটা, যে কিছু দেখা যাচ্ছে না কিন্তু। কেন দেখা যাবে না? শেয়ার হয় নাই। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, ক্লাসে জয়েন হবে না নাকি? বিষয়টা হচ্ছে দেখা যে, যাচ্ছে। কলকলা দুই ধরনের হয় উচ্চারণের ক্ষেত্রে। কলকলা সবই একই, সবই হচ্ছে যজমালে কলকলা প্রতিধ্বনি হয়, তবে একটু সাউন্ডের মধ্যে মোটা হয়, একটা একটু সাউন্ডের মধ্যে চিকন হয়। এখন আমরা হরফুল ইস্তেআলা পড়ছিলাম, 5 হরফ মনে আছে? কফ, তার মধ্যেও ছিল হচ্ছে যে মানে টোটাল হচ্ছে 5 হরফ, তো এর মধ্যে এই যে দুইটা হরফ ছিল, দেখেন মনে আছে কিনা? খ, গইন, কফ। কফ পড়ছিলাম, সদ্দত তজ, এই যে সদ্দত তজর মধ্যে তও আছে, অফ আছে, কিন্তু বাকি যে তিনটা, এই তিনটা কিন্তু হরফুল ইস্তেআলার মধ্যে পড়ি নাই, এই তিনটা নাই কিন্তু। সদ্দত তজ, খ, গইন, কফ, এর মধ্যে এই দুইটা আছে, খ, গইন, অফ। কফ আছে, ত আছে। যেহেতু এটা মোটা, এর যজম, আমি এই সময় পড়ানোর সময় বলছিলাম, যেগুলো মোটা, যে যে নিয়মটা আছে, ওইটা সব ক্ষেত্রে বহাল থাকবে। সব গুন্নার ক্ষেত্রে মোটা হবে, সে উচ্চারণের ক্ষেত্রে মোটা হবে, রপুর বারিকের ক্ষেত্রে মোটা হবে, তারপরে হচ্ছে কলকলার ক্ষেত্রে মোটা হবে, এইটাও কলকলার ক্ষেত্রে মোটা হবে। সেটা কি? মোটা মানে হচ্ছে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? ধ্বনিটা উপর দিকে উঠে যাবে, আর ইয়ে হচ্ছে নিচের দিকে যাবে, নিচের দিকে। এটা হচ্ছে নিচের দিকে যাবে, এটা হচ্ছে নিচের দিকে যাবে। এই যেমন হামজা কফ জবর আ ক, হামজা ত জবর আ ক, মানে মোটা হচ্ছে আ ক, উপরের দিকে যাচ্ছে। মোটা মানে উপরের দিকে, আ ক, আ ত, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। আ ক, আ ত, ই ক, ই ত, ও ক, ও ত। এখন আমরা যদি এইটা করি আসা এই পরের হরফগুলোতে, তাহলে তখন ভুল হবে, ঠিক আছে? আমি কিন্তু পড়তে শুনছি আপনাদের, যখন পড়া শুনছি, এটা কিন্তু এই যেমন আব, আব হবে না, এটা হবে অ্যাব, নিচের দিকে একটু চাপ দিয়ে দিতে হবে, অ্যাব, এজ, এদ। এটাকে আবার আব এরকম বলা যাবে না, আব, আদো এরকম বলা যাবে না, তাহলে সুন্দর লাগে না শুনতে। অ্যাব, এজ, এদ। বুঝতে পারছেন শখ ভাই? বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন জাদুল ভাই কি বলছে, কি বুঝাতে চাইছে? যেটা, যে হরফ মোটা তার জজমের ক্ষেত্রে মোটা করতে কি আগে উপরের দিকে ধ্বনিটা দেয়া লাগে, উপরের দিকে। আর যেটা চিকন সেটা নিচের দিকে, ঠিক আছে? কফ তো মোটা,
বা জিম দাল চিকন। চিকন, এটা হরুফুল ইস্তেআলার মধ্যে ছিল, কিন্তু আমরা নতুন কিছু পড়তেছি না। মোটা মানে হরুফুল ইস্তেআলার মধ্যে 5 হরফ ছিল না, সদ তজ খ গইন কফ, এই যে ত আছে আর হচ্ছে কফ আছে। তাহলে এই দুইটার উচ্চারণটা ওই কলকলার ক্ষেত্রেও মোটা। আমি পড়ানোর সময় তখনও বলছিলাম যে আমাদের কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা সবসময় আমাদের কাজে লাগবে। তো এটা আক, অত, ফালাক, উল আউযু বিরাব্বিল ফালাক, উল আউযু বিরাব্বিল ফালাক। আমরা এখান থেকে একটু মস্ক করি, সবাই ভালো করে পড়ি। আক, ইক, উক, সবাই বলি মাইক্রোফোন অন রেখে। আক, ইক, উক। অত হ্যাঁ, তিনটা একসাথে। আক, ইক, উক। অত অত আক, ইক, উক। আক, ইক, উক। আক ইক উক হ্যাঁ, আক, আক, ইক, উক। ইক ইক আক, ইক, উক। আক, ইক, উক। আক ইক উক হ্যাঁ, তারপরে আত, ইত, উত। ইক উক। দেখেন, এই আপনাদের পড়ার ক্ষেত্রে এইটা খেয়াল করেন, এই পাশে কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, দেখছেন অ্যারো চিহ্ন দেওয়া আছে যে উপরের দিকে। উচ্চারণগুলো যে উপরের দিকে হবে এটা মাস্ক করার সময় আপনি এখানে দেখে দেখে বুঝতে পারবেন। আত, ইত, উত। আত, ইত, উত। এরপরে এগুলো নিচের দিকে যাবে, ঠিক আছে, চিকন। এগুলো কি চিকন হয়, এই তিনটা হচ্ছে চিকন। যেমন অ্যাব, ইব, উব, অ্যাজে, ইজে, উজে। বলেন আক অ্যাব, ইব ইব, উব। হ্যাঁ, আক অ্যাজে, ইব ইজে, উ উজে। অ্যাজে, ইজে, উজে। আজে ইজে উজে হ্যাঁ, আদে, ইদে, উদে। আজে ইজে উজে। তাইলে এখন থেকে কি হবে? কুল হু আল্লাহু আহাদ। আহাদ। দেখছেন কেন এই যে শব্দটা আসে শেষে? কারণ দাল কি কলকলার। আহাদ। এই যে এটা আমরা দেখতে পারি, এই যে উচ্চারণটা ফালাক। কোথায় আছে? সূরাতুল ফালাকের শেষে আছে না, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন আমরা একটা বিষয় শিখবো যেটা আসলে আমাদের শেখা জরুরি। হ্যাঁ, কিন্তু মুখস্থ করতে হবে এমন না, তবে আমরা একটু জানবো, অবশ্যই আমাদের জানা জরুরি। কি হলো, নাই কি ঠিক আছে নাকি? আচ্ছা, লাইনটা কেটে গেছে, কেন কেটে গেছে বলতে পারি না। মেবি দুইবার জয়েন হয়েছে এই কারণে মনে হয়। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, দেখেন আমরা এই যে কলকলা যেটা দেখতেছি না, কলকলা, এই কলকলাটা তিনটা জায়গায় আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখি, ঠিক আছে, ভিন্ন ভিন্ন ভাবে। শুনতেছেন, কথা শোনা যাইতেছে না? জি শোনা যাচ্ছে। ভিন্ন ভিন্ন জি ভাবে শোনা দেখি, যাচ্ছে। সেটা কি? ধরেন এইটা শুরুতেও হয়, মাঝখানেও হয়, মাঝখানে আর শুরুতে একই রকম ভাবে হয় না, একই রকম ভাবে হয়। এটা চলমান থাকে, মাঝখানে আর শুরুতে চলমান থাকে। যেমন ধরেন ফা আকবালা, এটা চলমান আছে, ফা আকবালা। উ আত আমা, ঠিক আছে, চলমান। কিন্তু আরেকটা হচ্ছে থেমে যায়, এই যে ফালাক, এটা থেমে গেছে। এরপর মানে এরপরে আয়াত শেষ হয়ে গেছে, থেমে গেছে, শেষে জজম আছে। আচ্ছা, আরেকটা দেখাইতে পারলে ভালো হইতো।
আচ্ছা, আরেকটা এখানে নাই দেয়া, আমি এটা লিখে দেখাচ্ছি আপনাদের। আরেকটা কলকলা, এই যেমন এখানে কি আছে, এটা চলমান, কিন্তু এটা আমরা অলরেডি দেখছি, এখানে বলছি ইয়াদ হলুনা। এখন এটি ইয়াদ হলুনা আদ রকা কদেরিহি। এখন দুই ধরনের, একটা হচ্ছে আয়াতের শুরুতে আর মাঝে, এটা মিলেই একটা, এটা সবই এক রকমের যজম থাকে, এটা চলমান থাকে, এরপরে কি থাকে আর একটা শব্দ শুরু হয় বা ওই শব্দটা চলতে থাকে, এইটা এক কলকলা, মনে রাখবো এটা এক কলকলা। হ্যাঁ, এটা এক কলকলা। আরেকটা হচ্ছে আয়াতের শেষে, হ্যাঁ আয়াতের শেষে, যেমন এই যে ফালাক, আয়াতের শেষে, আয়াতের শেষে গিয়া, এই যে আয়াতের শেষে কলকলা আছে, এরপরে গিয়া থাইমে গেছে, জজম আছে, থাইমে গেছে, এটা হচ্ছে দুই। আর একটা হচ্ছে যে আয়াতের শেষে কলকলা হইছে, কিন্তু ওই কলকলাটা হইছে একটা তাসদিদওয়ালা হরফের কারণে, ওটা তাসদিদ আছে কিন্তু কলকল হবে, তাসদিদ থাকলেও কলকল হবে। এখন বলবেন যে হুজুর এটা কেমনে হইলো, তাসদিদ থাকলে কলকলা কেমনে হইলো, এটা বুঝবেন আস্তে আস্তে, আমি বোঝাচ্ছি। দেখেন, এটা 3 নম্বর। কলকলা আবার 3টে প্রকার হয়েছে, যেটা আপনাদের মুখস্থ করতে হবে না, কিন্তু এই প্রকারভেদটা আপনি জানতে হবে, যার মানে আপনি ধারণা রাখতে হবে। কলকলার 3 প্রকার, একটা হচ্ছে আকওয়া, 2 নম্বর হচ্ছে কওয়ি, 3 নম্বর হচ্ছে দয়ফ। দয়ফ মানে জয়ফ, আমরা প্রায় শব্দটা শুনি না ওলামা একরামদের কাছে, যে দয়ফ হাদিস, দয়ফ হাদিস এরকম বলে না, দয়ফ মানে জয়ফ বলে, শব্দটা শোনেন, উচ্চারণটা শোনেন জোয়া, দোয়াতকে জোয়াত, জয়ীফ হাদিস শুনছি। হ্যাঁ দোয়াতকে জোয়াত পড়া হয়, এটা হচ্ছে আমাদের সরফের ভাষা। আমরা যখন সরফ পড়ি তখন মাজিকে মাদিকে মাজি পড়ি, মুদরিকে মুজরিয়া পড়ি, এর জন্য আমাদের এমন হয়ে গেছে। আর এটা মানে সবাই পড়তে পড়তে আমরা জহুরে রক্ত বলি না, আমরা দেখছি কিছু কিছু মসজিদে এরকম কিছু মানে দেখা যাচ্ছে অনেক সবলামা একরাম তো পড়ে না, বা অনেকটা জানে না, বা অনেক ক্লাস দেখা গেছে একটা ক্লাস পর্যন্ত পড়ছে, ভাই শব্দ কোনো ধারণা নাই। তো আমি এরকম লেখা দেখছি, মানে একটা ঘড়িতে লিখছে, তো ওইটারে আমি সংশোধন করে দিয়েছি, সেটা হচ্ছে জহুর লেখছে জোয়া থেকে, ঠিক আছে, জহুর, জোয়া থেকে জহুর যেটা হয় এটা হচ্ছে প্রকাশ করা, প্রকাশ্য, জহুর, ঠিক আছে, প্রকাশ্য, আপনার কাছে প্রকাশ্য, জহারা থেকে, এটা হচ্ছে প্রকাশ্য। আর আর যেই জোহরে আমরা নামাজ পড়ি ওইটা জহুর না, ওইটা হচ্ছে দোহুর, দোহুর মানে দ্বীপ্রহর, দুপুর বেলা, ঠিক আছে, ওটা দোয়াত থেকে। কিন্তু ওই যে উচ্চারণ জহুর করতে করতে এখন ওইটা যে দোয়াত, ওইটা যে দোয়াত এইটাই জানে না, মানে এমন একটা অবস্থান, এটা খেয়াল করতে হবে। মাজি মুজারি এরকম আমরা পড়তে পড়তে দেখা যায় যে ওই জয়ীফ হাদিস বলে, জয়ীফ কিন্তু মূলত দয়ীফ, দয়াদ আইন ইয়াফা, দয়ীফ অর্থ হচ্ছে দুর্বল, দয়ীফ শব্দ অর্থ কি, দুর্বল। আপনি যদি বলেন হুজুর তাহলে উচ্চারণ কোনটা সহি, দুইটাই সহি, তবে প্রথমটা দোয়াতের দোয়াত উচ্চারণ করাটা সহি, ঠিক আছে, এটা সব থেকে মানে সহির উপরেও ভালো। আপনি এখন থেকে বলবেন দয়ীফ হাদিস, তো এটা ভালো। আর জয়ীফ হাদিস বললে সেটাও কোনো ভুল না, কারণ এটা কোনো কোরআনের আয়াত না, যেটা সমস্যা ওটাও সরফের ভাষাভাষীর ক্ষেত্রে একটা ইয়ে আছে, নজদোরা এরকম পড়তে এরকম একটা ইয়ে আছে, নিয়ম আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে প্রথম আকোয়া, আকোয়া অর্থ হচ্ছে সর্বোচ্চ, উচ্চমান কলকলা, যেই কলকলাটা উচ্চমানের, সর্বোচ্চ কলকলা, একদম মানে কি বলে মধ্যে হইয়া যায়, ঢেউয়ের মতনই বসাই দেয়, সেটা হচ্ছে আকোয়া। আর সেটা হচ্ছে আয়াতের শেষে কলকলার হরফে, আয়াতের শেষে, অবশ্যই আয়াতের শেষে, কখনো আয়াতের মাঝে না, আয়াতের শেষে কলকলার হরফে, অবশ্যই আমরা কলকলা নিয়ে কাজ করতেছি, অন্য হরফ না, কলকলার হরফে তাসদিদের উপরে থামলে, অক্ফ করলে, থামলে প্রতিধ্বনি করে পড়তে হয়, কলকলা করে পড়তে হয়। বলেন তো আয়াতের মাঝে না শেষে, এটা মনে রাখবেন, আয়াতের শেষে। কি কি শর্ত, 1 নাম্বার আয়াতের শেষে হইতে হইবে, এইটা প্রথম। 2 নাম্বার কলকলার হরফ হইতে হবে, হ্যাঁ 2 নম্বর কি কলকলার হরফ হইতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ওইখানে আপনার থামতে হবে, আপনি আয়াতের শেষে যদি মিলাই পড়েন তাহলে আর কোনো কথা নাই, থামতে হবে, কি করতে হবে, থামতে হবে। এই 3টা যখন আপনি কাজ করবেন, আমরা একটু উদাহরণে যাব, একটু কনসেপ্টের মাঝে চলে যাব, নাহলে বুঝাইতে পারবো না আপনাদের।
আচ্ছা, কোরআন গেল কই? আচ্ছা, এই আপনাদের তো দেখা যাইতেছে তাই না? দেখতেছেন না এইটা পেজটা? জি, আপনার সূরাতুল আসরের নাম শুনছেন? আসর। আচ্ছা, জি আসরের আগে শুনছি। আমরা একটু আরেকটু নিচে নিচে যাই, যেটা আপনাদের মুখস্থ আছে সেই সূরাটায় যাই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব, এটা তো সবারই মোটামুটি মুখস্থ, নামাজে পড়ে থাকেন। তো সূরাতুল লাহাবের শেষের দিকে, প্রথম আয়াতের শেষের দিকে তাকাই আমরা। প্রথম আয়াতের শেষের দিকে এই শব্দটা দেখতে পারতেছেন, এই শব্দটা যেটা করা আছে, হ্যাঁ, দেখেন তো শেষে 1 নম্বর শর্ত আমাদের পূরণ হয়েছে কিনা। আয়াতের শেষে তাসদিদ আছে। 2 নম্বর শর্ত, হরফটা কি কলকলার বা আছে কিনা। হ্যাঁ, কলকলার কি আছে? বা বা, আছে। 2টা শর্ত। 3 নম্বর হচ্ছে আমি এখানে থামবো কিনা। আমি তো অবশ্যই থামবো, আমার তো এত বড় শ্বাস হবে না 2 হাত মিলাই পড়ার জন্য। ঠিক আছে, আমি তাহলে থামবো। আমি কি করবো, এখানে থেমে যাবো, থামার জায়গা আছে, এই গোল চিহ্নগুলোতে থামতে পারবো কোনো শর্ত ছাড়া, শর্তহীন। তো এই 3টা করার পরে, এই থামার কারণে একটা থামার আমাদের ওয়াকফের নিয়ম আছে, যেটা আপনাদেরকে পড়ানো হবে। 4টা নিয়ম পড়লে আপনি সারা কনসেপ্ট অর্থ থামতে পারবেন। তো এইখানে আপনাকে এই যে তাসদিদ যেটা আছে, এটাকে জজম করে পড়তে হবে। এটাকে জজম করে পড়তে হবে, ঠিক আছে? এটাকে জজম করে পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। এটাকে জজম করে পড়তে হবে, ঠিক আছে? জজম করে, যেমন ধরেন আহ, ওইখানে আছে কি ওয়াত্তাবা, এরকম আছে ওয়াও তা বা, ওয়াতাব্বা, এরকম আছে, ঠিক আছে? ওয়াতাব্বা। এখন আমার কি করতে হবে, তা যেটা জবরটা আছে ওটা ধরলাম। এরপরে বাটাকে কি করতে হবে, আমরা জানি যে তাসদিদের মধ্যে বলছিলাম না, তাসদিদের মধ্যে 2 হরফ আছে। সব তাসদিদের মধ্যে 2 হরফ আছে, তাসদিদ পড়ানোর সময় বলছিলাম আপনাদেরকে। তাসদিদের মধ্যে 2 হরফ আছে। আচ্ছা, দেখেন, প্রথমত একটা বা আছে এবং আরেকটা বা আছে, 2টা বা আছে। তাসদিদ একদিন পড়ানোর সময় এই কথাটা বলছিলাম। তো প্রথম যে এই যে ধরছে তাসদিদের প্রথমটা থাকে সবসময় জসম। তাসদিদের প্রথমটা থাকে সবসময় কি জসম, এই যে জসম। এবং পরবর্তী যে তাসদিদে হরকতটা থাকে উপরে নিচে যেটাই থাকুক, জবর জের পেশ, ওইটা থাকে পরেরটাই। তাহলে এই যে জবরটা আছে পরেরটাই, তাহলে এখানে কি আছে, ওয়াতাব বা, ওয়াতাব বা। খেয়াল করেন, এইটা কিন্তু কলকলা হয় এখন, কারণ এটা জজম আছে ওয়াতাব, কিন্তু এইটার ক্ষেত্রে হয় না, কারণ এটা তখন তাসদিদ হয়ে যায়। এখন আমি যখন থামবো, ওয়াকফ করব, থামবো, তখন নিয়ম হচ্ছে এই যে যত হরকত আছে সবগুলোকে জজম দিয়ে পড়া। সবগুলোকে কি দিয়ে পড়া? জজম দিয়ে পড়া। এখন যখন আপনি এটা জজম দিচ্ছেন, এইও জজম এইও জজম, 2টা জজম মিলাই একটা তাসদিদ হইতে পারে না। 2টা জজম মিলাই কি হয়? 2টা জজমই হয়। 2টা জজম মিলাইয়া 2টা জজম হয়। তখন কি হবে, ওই 2 জজম পরিমাণে, এক জজম যদি ধরেন, এক জজম ধরতে, এই যে আমরা উপরে পড়লাম আফ, এই যে ধরতে একটু সময় লাগছে না, আফ আফ, হ্যাঁ, তাহলে এইভাবে যদি 2টা জজম থাকে, তাহলে 2টা পরিমাণে ধরে রাখতে হবে না, আফ একটু বেশি সময় ধরে রাখতে হবে, কারণ 2 জজমের পরিমাণ। ঠিক সেরকম তা 1 নম্বর হচ্ছে ধরে রাখতে হবে একটু বেশি সময়, কারণ এক জজমের জায়গায় ডাবল হবে, ডাবল সময় ধরে রাখতে হবে। 2, এইটা কলকলার হরফে ডাবল জজম হয়েছে। কয়বার হয়েছে? ডাবল জজম, 2বার জজম হয়েছে। কয়বার হয়েছে? 2বার জজম হয়েছে। এবার এই 2বার জজম যেহেতু হয়েছে, 2বার জজম যেহেতু হয়েছে, তাহলে 2বারের কলকলা করে পড়তে হবে। কয়বারের? 2বারের। খেয়াল করবো, 2বার জজম হয়েছে মানে 2বার কলকলা করে পড়তে হবে। এখন 2টা হরফ পরপর কলকলা করতে যতটুক ধ্বনিটা দীর্ঘ হয়, ততটুক আমাকে উচ্চারণ করে করতে হবে। মানে বুঝতে পারছেন, যে ধরেন একবার যদি হয় অ্যাব, এখন এটা যদি 2বার হয়, তাহলে অ্যাব বেশি করতে হবে। এটা কি করতে হবে?
বেশি করতে হবে, কারণ ওই জজম দুইবার। এই কারণে এই মানে কলকলাটাকে, ওখানে যাইতে ধরে রাখতে হবে। হ্যাঁ, এই কারণে এইটা সর্বোচ্চ প্রতিধ্বনি হয়। এটা প্রায় জবর হরকতের মতন হয়ে যায়। কেমনের মতন হয়ে যায়? হরকতের মতন উচ্চারণটা হয়, হরকতের মতন কাছাকাছি চলে যায়। কারণ এইটার মধ্যে কি কি আছে আমরা তাহলে কি পাইলাম? এই বাটা দুইবার আছে, প্রথমবার একটা জজম আছে, যেটা সব তাসদিদের মধ্যে প্রথমবার জজম থাকে। তাসদিদের নিয়ম পড়লে আমরা বুঝবো তাসদিদের সংজ্ঞা হচ্ছে তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, জজমের মতনই নিয়মটা শুরু হবে। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার। এটা কিন্তু আমরা জজমেও পড়ছি, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার। কিন্তু এখানে শেষ করে দিচ্ছি, কিন্তু এখানে শেষ হবে না। এরপরে তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের সাথে একবার, এবং এবং নিজ হরকত, তাসদিদে একটা নিজ হরকত থাকে, নিজ হরকতের সঙ্গে একবার, এটার সাথে একবার, একত্রে দুইবার পড়তে হবে। বুঝতে পারছেন? একত্রে দুইবার পড়তে হয়। তার মানে হচ্ছে প্রথমটা জজম আছে, এরপরে বায়ে যে জবরটা ছিল, ওই বায়ে জবরটা একটা জজম হবে, এটা ওয়াকফের নিয়মের কারণে। তো দুইবার আমরা জজম পাইলাম একটা হরফে, তাহলে দুইবার আমরা ধরে রাখবো এক ওয়াতাব, দুইবার ধরলাম ওয়াতাব, দুইবার জজম। এবার বাটা কিন্তু আপনি দুইবার জজম দিছেন, তাহলে কলকলা দুইবার করবেন একবারে, তাহলে প্রথমে ধরে রাখবো দুইবার, এরপরে ছাড়বো ওই পরিমাণে ওয়াতাব্বা, ওয়াতাব্বা। বুঝতে পারছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব্বা। কলকলা এটা কি বেশি, মানে সাইডে দিবে একদম এর মতন। আমরা যদি এখানে দেখি, সূরাতুল আসরের মধ্যে আছে একই নিয়ম, একই সিস্টেম, এরকম অসংখ্য কনসেপ্টের মধ্যে পাওয়া যায়। যেমন এই সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এই যে কফ উপরে কি আছে? তাসদিদ আছে, এক নম্বর শর্ত থামার স্থান আছে, দুই নম্বর শর্ত কলকলার হরফ আছে, তাসদিদ আছে, এবং এটাকে মধ্যে দুইবার কল ধরে রাখতে হবে, দুইবার কলকলা করতে হবে। তাহলে দুইবার ধরে রাখবো হক, এরপর সাইডে দিব হক ক, কলকলা করে ছাড়বো হক ক, হক ক। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি যদি মিলাইয়া পড়ি, তখন তো কোনো মশলা নাই, তখন তো স্বাভাবিক তাসদিদ পড়বেন। ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন তো হাক্কি করে পড়ে যাবেন। হ্যাঁ, থামার সময় কলকলা করতে হবে, এটা বেশি পরিমাণে কি হবে? কলকলা হবে। এটা একটা হরকতের ন্যায় কলকলা হয়। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? বলেন সোহাগ ভাই, সমস্যা আছে কোনো? জি, বুঝতে পারছি। তাহলে এক নম্বর এটাকে আমরা অতিরিক্ত এই পরিমাণ অন্য কলকলা করা যাবে না, কিন্তু এটা এইটার জন্যই নিয়ে নিচ্ছি। এবার আসেন দ্বিতীয় নাম্বার, আমরা এটা এক নম্বর গেল আকোয়া সর্বোচ্চ কলকলা, দুই নম্বর মধ্যম কলকলা, কবি মধ্যম, মধ্যম পর্যায়ে। সেইটা কি? সেটা হচ্ছে আয়াতের শেষের হরফ কলকলা হবে, ওইটাকে কলকলা করে পড়তে হয়। আয়াতের শেষের হরফে কলকলা করে পড়তে হয়, আয়াতের শেষের হরফে কলকলা করে পড়তে হবে, আয়াতের শেষের হরফে কলকলা করে পড়তে হবে। এখন একটা জিনিস মনে রাখবেন, আয়াতের শেষের হরফ সবসময় হরকত যুক্ত হয়। হ্যাঁ, বেশিরভাগ সময় হরকত যুক্ত হয়। কি হয়? হরকত যুক্ত হয়। আপনাকে ডিরেক্ট জজম বা জজম দেয়া থাকে না, কম থাকে, থাকে না বলে এটাও ভুল হবে, এক দুই জায়গায় থাকে, কিন্তু সেগুলো কলকলা হরফ দেখা যায় না, সেগুলো অন্যান্য হরফ দেখা যায়। বুঝতে পারছেন? মানে আয়াতের শেষের যে কলকলাগুলো হবে, সেগুলোকে হয়তো জবর জের পেশ, নয়তো দুই জবর দুই জের দুই পেশ, নয়তো খারা জবর খারা জের উল্টা পেশ, নয়তো অন্য কোনো নিয়ম, এই যে তাসদিদ, এরকম কিছু একটা হবে। এখন যখন জজম দিতে হবে অকফের নিয়মের কারণে, তখন যদি কলকলার হরফ হয়, এইমাত্র যে নিয়মটা তাসদিদে পড়ছি একই নিয়ম হবে, তবে এখানে একটা শর্ত উঠে যাবে, তাসদিদ থাকবে না। কি থাকবে না? তাসদিদ থাকবে না। তাসদিদ থাকবে না, তাহলে তো এক নম্বর নিয়মে যাবে। দুই নম্বর, যেমন আমরা দ্বিতীয় আয়াতের শেষে দেখি বা জবর বা কাসাবা আছে, মা অগনা আনহু মালুহু ও মা কাসাবা। এখন এইখানেও জসম দিতে হবে, আয়াতের শেষে এভাবে জসম দিতে হয়, তো এখানেও জসম দিতে হবে। কি দিতে হবে?
আচ্ছা এখানেও কি দিতে হবে? জসম দিতে হবে, জসম দিতে হবে, মনে রাখবেন এখানেও কি দিব? জসম দিব, জসম দিব। এখন দেখেন জসম দেওয়ার পরে আমার তাকাইতে হবে কি হরফ আছে? বা। কোন হরফ? কলকলার। বা কিসের হরফ? কলকলার। তাহলে এই কলকলাটা মধ্যম পর্যায়ে কলকলা হবে, একটু বেশি হবে আবার একটু কমও হবে, খুব বেশি করা যাবে না, একটু মোটামুটি। তাহলে কি হবে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। ঠিক আছে, একটু ভালো করে কলকলা করা যায়, এইটা আবার আর কোনো কঠিন বিষয় না। এইটা সব সূরার শেষে শেষে প্রায় দেখা যায়, যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইবার আসেন, আমরা আরেকটা বিষয় পড়ছি যে দয়ফ, দুর্বল কলকলা। দুর্বল কলকলা কোনগুলো? যেগুলো চলমান থাকে, হ্যাঁ, চলমান থাকে, চলতে থাকে, থামে না। তো এটা কেন দুর্বল করতে হবে? কারণ হচ্ছে ওর পরে একটা হরকত থাকে, জবর জের পেশ কোনো একটা কিছু থাকবে। তো আপনি যদি এখানে অতিরিক্ত কলকলা করে ফেলেন, তখন ওই হরকত আর কলকলা মিলে ওই কলকলাটা মনে হবে যে আপনি জবর জের পেশ দিয়ে পড়তেছেন। যেমন আমি, আপনি দেখেন লামি, এই যে তৃতীয় আয়াতে তাকান, লাম ইয়ালিদা ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদা ওয়া লাম ইয়ালিদা ওয়া লাম। এখন আপনাকে লি দা শোনাচ্ছে না? লাম ইয়াদ লি দা এরকম শোনাচ্ছে, লাম ইয়ালিদা ওয়া লাম। এর থেকেও বেশি হয়, ঠিক আছে? আজারিয়া, আজারিয়া, আজারিয়া। এই যে শুনতে কি লাগে, মানে কলকলার পরিমাণে এত বেশি হয়ে যাইতেছে, একটা মনে হচ্ছে যে জবর আছে। এটা শোনার কারণ হচ্ছে ওই পরবর্তীটা চলমান থাকার কারণে। এইটাকে দুর্বল হালকা করে কলকলা করতে হবে। আপনি যে কলকলা করছেন এতটুকু শুনাইলেই হবে, খুব বেশি কলকলা করা যাবে না। যেমন লাম ইয়ালিদ ওয়া লাম, লাম ইয়ালিদ লিদ একদম চাপাই দিয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঠিক আছে? ওয়া লাম ইউলাদ, এই যে ওয়া লাম ইউলাদ, এইখানে দেখেন জসম দেয়া আছে, যে আমরা বলছিলাম যে জসম দেয়া থাকে। এটা কিন্তু আবার বেশি হবে, কারণ কি এখানে আপনি থামতেছেন। ওয়া লাম ইউলাদ, মধ্যম পর্যায়ে কলকলা। এরকম আপনার অনেক কলকলা আছে, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, মধ্যম পর্যায়ে কলকলা। মিন শাররি মা খালাক, মধ্যম পর্যায়ে। ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد قد ومن شر حاسد إذا حسد। এরপরে আমরা যদি এইখানটা দিয়ে বুঝতে চাই, এখানে একটা জিনিস দেখেন, বিষয়টা হচ্ছে এই যে সায়াদ খুলুনা, এই যে ইয়াদা খুলুনা, এটা যদি আপনি বেশি করেন তখন কিছু না, ইয়াদা, ইয়াদা খুলুনা, এটাকে সামান্য কলকলা করতে হবে, দয়ফ, দুর্বল করে, ইয়াদ খুলুনা। তাহলে কলকলা অর্থ কি? প্রতিধ্বনি করে পড়া। কলকলা হরফ পাঁচটি, কফ তোয়া বা জিম দাল, এই পাঁচ হরফের উপরে জজম করলে বা থাকলে কলকলা করে পড়তে হয়। কলকলা দুই ভাবে উচ্চারণ করতে হয়, একটা মোটা করে যেটা উপরের দিকে হয় এরকম হরফ দুইটা, কফ তোয়া, আর চিকন করে যেটা নিচের দিকে চাপ দিয়ে করতে হয় সেটা বাজিম দাল। কলকলা তিন ধরনের ভাবে করতে হয়। কলকলা সর্বোচ্চ কলকলা, যেটা আয়াতের শেষে কলকলা আকোয়া, আয়াতের শেষে কলকলা হরফের তাসদিদ থাকলে ওখানে থামলে সর্বোচ্চ কলকলা করে পড়তে হয়, ধরে রেখে সাইডে দিতে হয়। দুই নম্বর হচ্ছে কবি, মধ্যম পর্যায়ে কলকলা, আয়াতের শেষে তাসদিদ না থাকে অন্য কোনো অবস্থায় কলকলা হরফ আকফ করলে কলকলা হরফে তখন জজম দিয়ে পড়তে হয়, ওইটা হচ্ছে মধ্যম পর্যায়ে কলকলা। আর কলকলায় দয়ফ, দুর্বল কলকলা, যেটা হচ্ছে আয়াতটা চলমান থাকে। আয়াতটা কি থাকবে? চলমান থাকবে, কলকলা হরফের পরে আর একটা হরকতলা আয়াত হবে, অক্ষর হবে। তো ওই অবস্থা হইলে একটু দুর্বল করে কলকলা করে পড়তে হয়। কলকলা হচ্ছে কুল্লু খালাস। কলকলা নিয়ে বুঝতে কারো সমস্যা হলে বলেন, সমস্যা আছে কারো? জি না, বুঝতে সমস্যা হয়নি। আচ্ছা, কলকলাটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কলকলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেকচার শিট নাম্বার হচ্ছে 12।
এক নম্বর হচ্ছে তাসদিদ। আমরা তখন তাসদিদ তাসদিদ করছি, সেটা হচ্ছে এই তাসদিদ। আমরা যেমন জজমের সাথে কলকলা পড়ছি, ঠিক এইভাবে তাসদিদের সাথে একটা সংশ্লিষ্ট হচ্ছে ওয়াজিব গুন্না। এটা কিন্তু আমরা অলরেডি এইটা পড়ছিলাম 7 নম্বর লেকচার শিটে, আমরা এইতে পড়ছিলাম গুন্না নিয়মে বলছিলাম আমি ওয়াজিব গুন্না দুইটা। তারপরে একটা হচ্ছে আল্লাহ শব্দ, এটা আমরা প্রথম দিকে তেলাওয়াতের দিকেই বলছিলাম আল্লাহ শব্দ কোনটা মোটা হবে চিকন হবে। সব হয় কেন? তাসদিদের কারণে। এই কারণে এটা একসাথে এই লেকচার শিট। আল মুসাদ্দাদ, যেখানে তাসদিদ হয় তাকেই মুসাদ্দাদ বলে। আর তাসদিদ, তাসদিদ হচ্ছে আরবি শব্দ। আর তাসদিদু যেটাই হয় সেটাকে মুসাদ্দাদ বলে। ওয়াজিব গুন্না, যে গুন্নাটা ওয়াজিব করে পড়তে হয়। লফজুল্লাহ, লফজুন অর্থ হচ্ছে শব্দ, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ কি? এই আল্লাহ শব্দ। হ্যাঁ, আল্লাহ শব্দ মানে আল্লাহ শব্দ। আর তাসদিদ সব মুখস্থ করতে হবে না, আমি যে লাইনটা আপনাকে এই করে দেবো অনেক। তাসদিদ দেখতে কেমন? উপরে থাকে, তাসদিদ থাকে উপরে, তিন দাঁত, তিন দাঁতওয়ালা, সিনের মাথার মতো। এইটা তো আপনি বারবার একটু দেখে নেবেন আর বলবেন তিন দাঁতওয়ালা সিনের মাথার মতন, এতটুক মাথায় রাখবেন। সিনের এই যে মাথাটুক রাখছে, দেখছেন মাথাটুক, এখানে মাথাটুক রাখছে, থাকে সবসময় উপরে। আরবি হরফকে দ্বিত্ব, দ্বিত্ব তো বোঝেন দুইবার করার প্রয়োজনার্থে, হ্যাঁ প্রয়োজনে, হরফটিকে দুইবার না লিখে তাসদিদের মাধ্যমে দুইবার উচ্চারিত হয়। বুঝতে পারছেন? এটা আরবির একটা ভাষার সৌন্দর্য বজায় রাখার জন্য এই কাজটা করা হয়। তাসদিদওয়ালা হরফ একত্রে দুইবার পড়িতে হয়। জজমওয়ালা হরফ কয়বার পড়তে হয়? একবার। আর তাসদিদওয়ালা হরফ দুইবার। জজমও থাকে, আবার একবার হরকত পড়তে হয় এটার মধ্যে। এইটা হচ্ছে মূল সংজ্ঞা, এটা একদম ঠুকুস্ত করে ফেলবেন এই যে শেষের লাইনটা উদাহরণ সহ। তাসদিদ ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, হরকত জবরজের পেশ, হরকতের সঙ্গে জজমের মতো, এই কথাটা ব্র্যাকেটে থাকবে, আপনারা মনে রাখবেন জজমের ন্যায় মতো একবার, এবং নিজের হরকত নিজের সাথে। তাসদিদওয়ালা হরফে সবসময় পড়ার সময় যেই তাসদিদ দেখবেন সবসময় বানান করার সময় মাথায় রাখবেন যে ওর কিন্তু একটা হরকত আছে, তাইলে আর কখনো ভুল হবে না। ওর একটা হরকত আছেই, জবরজের পেশ থাকবেই থাকবে। যদি না থাকে তাহলে প্রিন্টে সমস্যা আছে, কিন্তু ওর থাকতেই হবে, এটা মনে রাখবেন। নিজের হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়িতে হয়। হ্যাঁ, একত্রে দুইবার পড়িতে হয়, অর্থাৎ একবার হরকতের ন্যায় পড়তে হয় শেষের বার, আর প্রথমবার জজমের ন্যায় পড়তে হয়, দুইটাকে একবার করতে হয়। যেমন আত্তা, আব্বা, আত্তা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। বানান কি করব? প্রথম হামজা তা জবর আত, এরপর আবার দ্বিতীয় হরকত পড়বো তা জবর তা, আত্তা, আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আত্তা, আব্বা। এটা অবশ্যই যেন আমরা সবাই মুখস্থ করি, যারা ক্লাসে নাই তারাও এটাকে মনে রাখবেন, এইটা মুখস্থ করে নেবেন। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। এতটুকু কথা। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। যেমন আত্তা, আব্বা, আত্তা, আব্বা। এই যে আপনাদেরকে ভাইঙ্গা দেখানো হয়েছে আব্বা, আব্বা, এই যে আব্বার মধ্যে আব্বা আছে, এভাবে দুইবার বা আছে। এটার আপনারা একটু প্র্যাকটিস করবেন, আগামী ক্লাস সেটা বলবো, আমরা একটু অন্যান্য নিয়মে চলে যাই। আচ্ছা, 1 নম্বর নোট, 1 নম্বর, এই নোটগুলো কিন্তু টিকাগুলো পড়তে হবে। তাসদিদের মুখস্থ করতে হবে না, পড়তে হবে। তাসদিদের ডানে হরকত ছাড়া, হরকত ছাড়া মানে হরকত ব্যতীত অন্য কিছু যদি হয়, তাসদিদওয়ালা হরফ পড়া যায় না। হ্যাঁ, এটা আমরা অলরেডি কিন্তু ওইখানেও বলছিলাম জজমের ক্ষেত্রেও। সেক্ষেত্রে ডানে ডানে হরকত আছে, যেখানে কি আছে হরকত আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ আপনি ধরেন এইখানে একটা তাসদিদ দেখলেন, তো ওর হরকত কোথায়? এই ওয়াওতে, এইখান থেকে টাইমটা এখানে পড়বে, বাকিগুলো সব হরুফে জাইদা হবে, অতিরিক্ত হরফ, আলিফ লাম এগুলো সব অতিরিক্ত, এখন পড়বে ওয়াস, ওয়াস। আবার ধরেন একটা দেখাইলে ভালো হইতো, বুঝতে পারবেন।
আচ্ছা যাই হোক, ওইটা এখানে নিচেরটা দাম। প্রথম টিকা হচ্ছে হরকত যেখানে থাকবে সেই পর্যন্ত সব হরফ বাদ দিয়া সেই পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এই যে এটা অসুবাহি, ওয়াশাফি, এগুলো সব হুরুফে জাইদা হবে, অতিরিক্ত হরফ হয়ে যাবে তখন। ইল্লাল্লাহ, লাম লামকে ধরবে, মধ্যে আলিফ, এই আলিফ দুইটাই হরফে জাইদা। 2 নম্বর টিকা, এটার মধ্যে ওটা চলে আসবে যেটা পরে চেয়েছি। তাসদিদের ডানে জজম যুক্ত হরফ পড়া যায় না। প্রথম টিকার সাথে সংশ্লিষ্ট, সে কাকে খোঁজে? হরকতকে। তাহলে জজম থাকলে ওইটাও পড়া যাবে না, ও হরকত পর্যন্ত চলে যাবে। মোট কথা চুম্বুকের মতো তাসদিদ সবসময় হরকত খোঁজে, তার মধ্যে হরফ থাকলে বাদ, হরকত থাকলেও বাদ, সব মানে জজম থাকলেও বাদ, যাবে কার কাছে? হরকত পর্যন্ত যাবে। সেক্ষেত্রে ডানের যজমযুক্ত হরফ বাদ দিয়ে তার ডানের ওইটারও আগের যেখানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এই যে ইজাহাবা, তার মানে এই জালকে এই হামজা দ্বারা ধরছি, মধ্যের জালকে বাদ দিয়ে দিছি। হ্যাঁ, ইজাহাবা কি হবে? ইজাহাবা, হামজা জালজের ইজ, হামজা জালজের ইজ। ইজ ওয়ালামতুম, এটা ইজ ওয়ালামতুম হবে না, কি হবে? ইজ 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 ওয়া পড়ব। ইয়াল হাজ জালিকা, ইয়াল হাজ হবে না, সা হবে না, কি হবে? জাল হবে। কেন এরকম হইছে? কেন এরকম হইছে প্রশ্ন জাগতে পারে। দেখেন, জজম কি করে? জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, এ কথা তো এতটুকু। তাসদিদ কি করে? জজমওয়ালা হরফ তার, তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতকে তো পড়বেই, আবার বলতেছে আমি নিজ হরকতকেও পড়ব। তাহলে দেখেন, জোর যার মুল্লুক তার, আমরা বাংলাদেশ দেখি না, একসময় আওয়ামী লীগ খুব তাফালিং করছে, এখন আবার বিএনপি সব তাফালিং করতেছে, মারামারি সব কিছুতে এখন তারা জড়াইয়ে গেছে। এইটাই হইছে কথা। তার আগে সবাই ফেরেস্তা থাকি, আবার আমরা হুজুররা এলো এই হবে। কথার রাগের বিষয় না, এইটাই বিষয়। আমরা এরকমই, বাংলাদেশের মানুষই এরকম। এইতে যে যখন ক্ষমতা থাকেন তখন সে হচ্ছে জুলুম করতে আর নিজের গায়ে হাত বাঁধে না, কিন্তু যখন আমরা থাকি না তখন বুঝি আমরা সব মাজলুম, আরে ভাই এটা কেমনে করলো। তো বিষয়টা হচ্ছে এখানে জোর যার মুল্লুক তার, এইটাই হচ্ছে দুনিয়া আসলে। আমরা ততক্ষণ জোর না থাকলে আমরা অনেক মাজলুম, আমরা অসহায়ের পাশে, কিন্তু যখন আমরা এই থাকে তখন আমরা আর অসহায় থাকি না। তো খেয়াল করব, ইলামতুম, তাহলে জোর হচ্ছে কার? তাসদিদের, জজমের থেকে তাসদিদের জোর, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। তাহলে এ যেহেতু দুইবার উচ্চারণ হয়, এর জোর, এর জজমকে বাদ দিয়ে দেবে, যাও তুমি সরো এখান থেকে, কারণ আমার মধ্যে তো জজম আছে। তোমাকে জজম কেন দেওয়া লাগবে? আমার মধ্যেই তো জজম আছে, আমি তো একবার জজম উচ্চারিত হয়। তো এইখানেই লাইন কেটে যাবে, ক্লাস শেষ হয়ে যাইতেছে। আপনারা বুঝতে পারছেন, আগামী ক্লাসে তাসদিদটা একটু ভালো করে পড়ে আসবেন, বাকি অংশটা আলোচনা করা হবে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার বলি সালাম